মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য এবং মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ, এই দুইটির মধ্যে যদি এমন কোনো গভীর সম্পর্ক থাকে যা মুহূর্তের মধ্যে আমাদের চেনা বাস্তবতাকে বদলে দিতে পারে, শুনতে হয়তো কল্পবিজ্ঞানের মতো মনে হচ্ছে। এই সীমাহীন এবং ধারণাতীত মহাবিশ্বে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও কোনো নক্ষত্রের মৃত্যু হচ্ছে, আর মানুষ হাজার হাজার বছর ধরে তার ক্ষুদ্র দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে এই অসীম শূন্যতার রহস্যকে বোঝার জন্য। কিন্তু আমরা আজ এমন এক অকল্পনীয় সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি যা বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে টেলিস্কোপের সাহায্যে অনুধাবন করতে সক্ষম হয়েছে। অথচ আজ থেকে প্রায় 1400 বছর আগে এক প্রাচীন পবিত্র গ্রন্থে এই মহাজাগতিক নকশাটি এমন নিখুঁতভাবে আঁকা ছিল যা আজকের দিনের সেরা বিজ্ঞানীদের কল্পনাকে হার মানায়। একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, মহাবিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক এবং রহস্যময় শক্তিটি আসলে কি? ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, মহাশূন্যের বুকে লুকিয়ে থাকা এমন এক দানবীয় সত্তা যার মহাকর্ষীয় টান বা গ্র্যাভিটি এতটাই তীব্র যে তার সীমানার ভিতর থেকে স্বয়ং আলো পর্যন্ত কোনোদিন পালিয়ে আসতে পারে না। আলো ফিরে আসতে পারে না বলে মহাবিশ্বের বুকে এটি এক চিরন্তন এবং পরম অন্ধকারের কুয়ো হয়ে দাঁড়িয়ে আছে। এবার মহাকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে নিজের দিকে তাকান। আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন আপনার নিজের চোখের মণি বা পিউপিল ঠিক কিভাবে কাজ করে? আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চোখে ঠিক মাঝখানে যে কুচকুচে কালো বিন্দুটি দেখতে পান সেটি আসলে কোনো সাধারণ কালো রঙের দাগ বা পর্দা নয়। চিকিৎসা বিজ্ঞান বলছে এটি মূলত একটি শূন্য স্থান বা বায়োলজিক্যাল গহ্বর। আলো যখন আপনার এই চোখের মণির ভিতরে প্রবেশ করে তখন চোখের ভিতরের রেটিনা এবং অন্যান্য অভ্যন্তরীণ টিস্যু সেই আলোকে সম্পূর্ণভাবে শোষণ বা অ্যাবজর্ব করে নেয়। সে আলো আর কখনোই আপনার চোখ থেকে প্রতিফলিত হয়ে বাইরের পৃথিবীতে ফিরে আসতে পারে না। আর আলো যেহেতু আপনার চোখের ভিতর থেকে প্রতিফলিত হয়ে বাইরে আসে না, ঠিক সেই কারণেই বাইরের দুনিয়া থেকে আপনার চোখের মণিটিকে একদম নিখাদ কালো রঙের দেখায়। কি অদ্ভুত একটা মিল, তাই না? মহাশূন্যের বুকে কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত একটি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল যেইভাবে আলোকে চিরতরে গিলে খায়, আপনার ছোট্ট চোখের মাঝখানে থাকা কালো মণিটিও ঠিক একই প্রক্রিয়ায় আলোকে গিলে খাচ্ছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্সের চরম উন্নতির এই যুগে বিজ্ঞানীরা যখন মহাশূন্যের গভীরতম প্রান্তে থাকা এই দানবীয় ব্ল্যাক হোলগুলোর আসল ছবি তুলেছেন, তখন তারা এক অদ্ভুত ঘোরের মধ্যে পড়ে যাচ্ছেন। তারা দেখছেন মহাশূন্যের এই ধ্বংসাত্মক গহ্বরগুলো দেখতে হুবহু মানুষের চোখের অক্ষি গলকের মতো। কিন্তু রহস্যের গভীরতা এখানে শেষ নয়। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কাহফের 86 নম্বর আয়াতে এমন এক ঐতিহাসিক এবং মহাজাগতিক সফরের বর্ণনা দেওয়া হয়েছে যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে নাস্তিক ও সংশয়বাদীরা তীব্র বিতর্ক করে আসছে। সেখানে বর্ণনা করা হয়েছে প্রাচীন পৃথিবীর এক প্রবল পরাক্রমশালী শাসক হযরত জুলকারনাইন আলাইহিস সালামের দূরবর্তী সফরের কথা। তিনি যখন এক বিশেষ উপায়ের মাধ্যমে সফর করছিলেন তখন তিনি সূর্যকে একটি বিশেষ চশমা বা জলাশয়ে নিমজ্জিত হতে দেখেছিলেন। কুরআনের আয়াতে এই জায়গাটিকে বলা হয়েছে আইনুন হামিয়া। আপাত দৃষ্টিতে সাধারণ অনুবাদের কারণে প্রাচীন যুগের মানুষ এটিকে পৃথিবীর কোনো সাধারণ কাদার পুকুর বা সমুদ্রের দিগন্ত বলে মনে করেছিলেন। কিন্তু আধুনিক যুগের সমালোচকরা এই আয়াতের একটি নির্দিষ্ট আরবি শব্দের উপর ভিত্তি করে তীব্র বিজ্ঞান ভিত্তিক আপত্তি তোলেন। যে শব্দটির উপর তারা সবচেয়ে বেশি জোর দেন তা হলো ওয়াজাদাহা, যার অর্থ হলো সে বাস্তবে ওটা খুঁজে পেয়েছিল। নাস্তিকদের দাবি হলো কোরআন এখানে স্পষ্টতই একটি বৈজ্ঞানিক ভুল দাবি করছে। তাদের মতে কোরআন বলতে চাইছে যে সূর্য নাকি বাস্তবেই পৃথিবীর কোনো এক কাদার পুকুরে বা ঘোলাটে ঝর্ণায় গিয়ে প্রতিদিন ডুবে যায়। তো আজকের এই খুব সুন্দর দীর্ঘ এবং তথ্যবহুল অনুসন্ধানের ভিডিওতে আমরা সেই প্রাচীন বিতর্কের চিরস্থায়ী অবসান ঘটাবো। আমরা মহাকাশ বিজ্ঞানের সর্বশেষ তথ্য দিয়ে প্রমাণ করব যে কুরআনুল কারীমে ব্যবহৃত প্রতিটি শব্দ কোনো সাধারণ মানবীয় মস্তিষ্ক থেকে আসেনি। এটি কোনো পৃথিবীর কাদার পুকুরের গল্প নয়, বরং এটি স্থান ও কালের সীমানা পেরিয়ে সরাসরি মহাবিশ্বের সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া এক শাশ্বত মহাজাগতিক কোড। চলুন তাহলে শুরু করা যাক রহস্যের সবচেয়ে গভীর অধ্যায়।
যদি আমরা এই চরম রহস্যের একদম গভীরে পৌঁছাতে চাই, তাহলে আমাদের আজ থেকে হাজার হাজার বছর পিছিয়ে যেতে হবে। সময়টা তখন সপ্তম শতাব্দীর মক্কা। ইসলামের প্রসারে ভীত হয়ে মক্কার কুরাইশরা তখন মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে ছুটে গিয়েছিল এমন কিছু প্রশ্ন খুঁজতে, যা দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকাতে পারে। ইহুদি পণ্ডিতরা তাদের এমন পরামর্শ দিল যে তাকে এমন 3টি প্রশ্ন করো যার উত্তর কেবল একজন সত্য নবী ছাড়া আর কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। এই 3টি প্রশ্নের মধ্যে সবচেয়ে কঠিন ও রহস্যময় প্রশ্নটি ছিল সেই মহান ব্যক্তির ইতিহাস কি, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে এক সুদীর্ঘ ও অকল্পনীয় সফর করেছিলেন। এই প্রশ্নের উত্তর তৎকালীন আরবের কোনো সাধারণ মানুষের পক্ষে জানা বা কল্পনা করাও সম্ভব ছিল না। তখন ওই মহান রব্বুল আলামিন ওহির মাধ্যমে সূরা আল কাহাফে হযরত জুলকারনাইন আলাইহিস সালামের এই অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর ইতিহাস বর্ণনা করেন। আপনাদেরকে জানিয়ে রাখি, জুলকারনাইন শব্দের আক্ষরিক অর্থ হলো 2 সিং বিশিষ্ট বা 2 যুগের অধিকারী। তিনি ছিলেন এক প্রতাপশালী শাসক যার সাম্রাজ্যের সীমানা ছিল অকল্পনীয় এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জ্ঞান ও প্রযুক্তি দান করেছিলেন। কোরআনের বর্ণনায় দেখা যায় তিনি তার সফরের এমন এক প্রান্তে পৌঁছেছিলেন যাকে আয়াতে বলা হয়েছে সূর্যের অস্ত যাওয়ার জায়গা, আর সেখানে তিনি সেই অবাক করা দৃশ্যটি দেখেছিলেন। সূর্য একটি কাদা বা ঘোলাটে পানির জলাশয়ে ডুবে যাচ্ছে। এবার আসি এই আয়াতের প্রাচীন তাফসীর বা ব্যাখ্যার দিকে। শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী স্কলার বা তাফসীরবিদগণ তাদের নিজ নিজ যুগের ভৌগোলিক জ্ঞানের উপর ভিত্তি করে এই আয়াতের ব্যাখ্যা করে এসেছেন। আপনি যদি বিখ্যাত ক্লাসিক্যাল তাফসীর গ্রন্থ যেমন তাফসিরে ইবনে কাসির বা তাফসিরে তাবারির পাতা উল্টান, তবে দেখবেন যে সেখানে অত্যন্ত সুন্দর ও সরল একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, হযরত জুলকারনাইন যখন তৎকালীন পরিচিত পৃথিবীর চরম পশ্চিম প্রান্তে সম্ভবত আটলান্টিক মহাসাগরের কোনো এক বিশাল উপকূলে গিয়ে পৌঁছালেন, তখন তিনি সমুদ্রের দিগন্তে সূর্যকে অস্ত যেতে দেখেছিলেন। এবার আমরা যখন কোনো বিশাল সমুদ্রের তীরে দাঁড়াই, তখন দিগন্ত রেখার দিকে তাকালে আমাদের চোখের কোণ বা ভিজুয়াল পার্সপেক্টিভ কারণে মনে হয় সূর্যটি যেন ধীরে ধীরে সমুদ্রের কালো বা ঘোলাটে পানির ভিতরে ঢুকে যাচ্ছে। সেই যুগের সাধারণ মানুষের চাক্ষুষ অভিজ্ঞতার জন্য এই ব্যাখ্যাটি অত্যন্ত চমৎকার এবং শতভাগ যৌক্তিক ছিল, কারণ তখনকার দিনের মানুষের কাছে পৃথিবীর আকার, সমুদ্রের বিশালতা এবং মহাকাশ বিজ্ঞানের ধারণা ছিল একেবারে সীমিত। কিন্তু জ্ঞান এবং বিজ্ঞানের বিবর্তন কখনো এক জায়গায় থেমে থাকে না। বর্তমান যুগের আধুনিক যুক্তিবাদী, সমালোচক এবং নাস্তিকরা এই চিরাচরিত ব্যাখ্যায় আর সন্তুষ্ট নন। তারা পবিত্র কোরআনের আরবি ব্যাকরণ এবং শব্দের আক্ষরিক অর্থের একদম গভীরতায় গিয়ে নতুন করে এক তীক্ষ্ণ ও কঠিন প্রশ্ন তুলতে শুরু করেছেন, যা সাধারণ বিশ্বাসীদের মনেও অনেক সময় সংশয়ের জন্ম দেয়। আচ্ছা, এখানে সমালোচকদের মূল আপত্তির জায়গাটি লুকিয়ে আছে কোরআনের একটি মাত্র আরবি শব্দের মধ্যে, আর তা হলো ওয়াজাদাহা। তারা অত্যন্ত কড়া যুক্তির সাথে দাবি করেন যে কোরআন যদি কেবল মানুষের চোখের দেখার ভুল বা আপেক্ষিক দৃষ্টির কথাই বলতো, তবে সেখানে র আহা মানে সে দেখেছিল, বা ইউ খাই আলু ইলাইহি মানে তার মনে হয়েছিল শব্দই ব্যবহার করা হতো। কিন্তু মহান আল্লাহ এই আয়াতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে ওয়াজাদাহা শব্দটি ব্যবহার করেছেন। ক্লাসিক্যাল আরবি ভাষায় এই শব্দটির অর্থ হলো কেউ কোনো কিছু হকিকতে বা বস্তুগতভাবে ঠিক ওই অবস্থাতে বিদ্যমান পেয়েছে, অর্থাৎ এটি কোনোভাবে কেবল চোখের বিভ্রম বা ইলুশন হতে পারে না। নিজেদের এই দাবিকে আরও শক্তিশালী ও মজবুত করার জন্য নাস্তিক ও সমালোচকরা সূরা কাহাফের কয়েক আয়াত পিছনের অর্থাৎ 65 নম্বর আয়াতের রেফারেন্স টেনে আনেন। সেখানে হযরত মুসা আলাইহিস সালাম এবং রহস্যময় পুরুষ হযরত খিজির আলাইহিস সালামের প্রথম সাক্ষাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে ঠিক একই শব্দ ব্যবহার করে বলা হয়েছে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, যার অর্থ হলো অতঃপর তারা দুজন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে খুঁজে পেল। এবার একটু নিরপেক্ষভাবে ও গভীরভাবে চিন্তা করে দেখুন, 65 নম্বর আয়াতে হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজিরের এই খুঁজে পাওয়া কিন্তু কোনো দৃষ্টিভঙ্গির বিভ্রান্তি বা মরিচিকা ছিল না। এটি ছিল শতভাগ একটি ফিজিক্যাল রিয়ালিটি বা বস্তুগত সত্য। মুসা আলাইহিস সালাম সত্যিই তাকে সশরীরে পেয়েছিলেন।
তাহলে সমালোচকদের প্রশ্ন হলো ৮৬ নম্বর আয়াতে যখন ঠিক একই শব্দ ওয়া জাদাহা ব্যবহার করা হলো, তখন আমরা কেন নিজেদের সুবিধার্থে বলবো যে সূর্য কাদার পুকুরে ডোবাটা কেবল জুলকারনাইনের চোখের ভুল ছিল? কুরআন তো অত্যন্ত দৃঢ়তার সাথে বলছে যে তিনি সূর্যকে বাস্তবে এবং সশরীরে সেই চরম উত্তপ্ত ও অন্ধকার জলাশয় বা গহ্বরে পতিত হতে দেখেছিলেন। এই ভিত্তিতে তারা দাবি করে যে কুরআন এখানে মহাকাশ বিজ্ঞান নিয়ে একটি ভুল তথ্য দিচ্ছে। তাহলে কি আগের যুগের সেই বিখ্যাত তাফসিরগুলো ভুল ছিল? কখনোই নয়। কালামে ইলাহির হিকমত এবং এর ভিতরের অর্থের স্তর বা লেয়ার্স হলো অসীম। কুরআনের এক একটি আয়াত যেন এক একটি অনন্ত জ্ঞানের মহাসমুদ্র, যার তলদেশে লুকিয়ে আছে অজানা রত্নরাজি। আগের যুগের ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল তা সেই যুগের মানুষের মানসিক ধারণ ক্ষমতার জন্য একেবারে ঠিক ছিল। কিন্তু পবিত্র কুরআন তো কেবল ৭ম শতকের বেদুইনদের জন্য আসেনি, এটি অবতীর্ণ হয়েছে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উন্নত মানব সভ্যতার জন্য, যেন এটি সর্বদাই একটি জীবন্ত মুজিজা হয়ে থাকে। আজ আমরা বিজ্ঞানের যে শিখরে দাঁড়িয়ে আছি, আমাদের জ্ঞান আগের চেয়ে বহুগুণ প্রসারিত হয়েছে। আমরা আজ টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সির সীমানা পেরিয়ে দেখছি। তাই আজ আমরা আমাদের এই আধুনিক যুগের মহাজাগতিক ও তাত্ত্বিক পদার্থবিদ্যার আলোকেই এই আয়াতকে এক সম্পূর্ণ নতুন এবং রোমাঞ্চকর কোণ থেকে বিশ্লেষণ করব। আমরা দেখব হযরত জুলকারনাইন সেদিন পৃথিবীর কোনো মাটিতে দাঁড়িয়েছিলেন না, বরং তিনি এমন এক মহাজাগতিক বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন যা আজকের দিনের মডার্ন অ্যাস্ট্রোফিজিক্সকেও স্তব্ধ করে দেয়। হযরত জুলকারনাইন আসলে পৃথিবীর ঠিক কোথায় এবং কিভাবে সফর করেছিলেন, সেই রহস্যের জট খুলতে হলে আমাদের পবিত্র কুরআনের শব্দ চয়নের গভীর অলৌকিকত্বকে বুঝতে হবে। কুরআনুল কারীমে তার সফরের মাধ্যম বা পদ্ধতিটি বোঝাতে একটি অত্যন্ত সুনির্দিষ্ট ও অদ্ভুত আরবি শব্দ ব্যবহার করা হয়েছে। আয়াতে বলা হয়েছে ফাত্তাবা শাবাবা, যার অর্থ হলো অতঃপর তিনি একটি বিশেষ পথ বা মাধ্যমের অনুসরণ করলেন। ক্লাসিক্যাল আরবি ভাষায় শাবাব শব্দের অর্থ কেবল মাটির কোনো সাধারণ রাস্তা, কাঁচা সড়ক বা মেঠো পথ নয়। প্রাচীন আরবি অভিধান যেমন লিসানুল আরব যদি আপনি খোলেন, তবে দেখতে পাবেন শাবাব হলো এমন এক মাধ্যম যা ওপরের দিকে আরোহণ করতে সাহায্য করে। এটি হতে পারে আকাশ থেকে ঝুলে থাকা কোনো অদৃশ্য দড়ি, কিংবা দুইটি সম্পূর্ণ ভিন্ন এবং দূরবর্তী মাত্রাকে বা ডাইমেনশনকে যুক্ত করার কোনো বিশেষ বৈজ্ঞানিক রাস্তা। এবার আমরা যদি এই শব্দটিকে আধুনিক থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্সের লেন্স দিয়ে দেখি, তবে এই শাবাব শব্দটি সরাসরি ইন্টারস্টেলার বা ইন্টারগ্যালেকটিক সফরের দিকে ইঙ্গিত করে। এটি যেন মহাশূন্যের স্পেস টাইমের চাদরকে দুমড়ে মুচড়ে তৈরি করা কোনো মহাজাগতিক সেতু বা ওয়ার্মহোল। একটু গভীরভাবে ভেবে দেখুন, হযরত জুলকারনাইন কেবল ঘোড়ায় বা উঠে চড়ে পৃথিবীর মাটিতে ঘুরছিলেন না, তিনি মহান আল্লাহর দেওয়া বিশেষ কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে মহাশূন্যের মহাজাগতিক হাইওয়ে বা কসমিক প্যাথওয়ে ধরে ট্রাভেল করছিলেন। আর ঠিক এইভাবেই মহাশূন্যের বিশালতা পাড়ি দেওয়ার সময় এই মহাজাগতিক সফরের এক চরম মুহূর্তে তিনি মহাশূন্যের এক পরম বিস্ময়ের মুখোমুখি হন। কুরআনে এই স্থানটিকে বলা হয়েছে আইন। সাধারণ পার্থিব ব্যাকগ্রাউন্ডে বা দৈনন্দিন কথায় আইন শব্দের অর্থ পানির চশমা বা ঝর্ণা হিসেবে অনুবাদ করা হয়। কিন্তু আপনি যদি আরবি ভাষার সবচেয়ে আদি এবং মৌলিক রূপের দিকে তাকান, তবে দেখতে পাবেন আইন শব্দের প্রথম এবং প্রধানতম অর্থ হলো চোখ, মানুষের চোখ, হিউম্যান আই। আরবি সাহিত্যের বিখ্যাত কবি আল মুতান্নাব্বি থেকে শুরু করে জারির পর্যন্ত প্রাচীন যুগে যখন কেউ কোনো গভীর রহস্য, তীব্র আকর্ষণ বা অন্ধকারের কথা বুঝিয়েছেন, তারা এই আইন বা আইনুন শব্দটি ব্যবহার করেছেন। এমনকি বাংলা বা আরবি সাহিত্যে আমরা ভালোবাসার মানুষকেও কুররাতুল আইন বা চোখের শীতলতা বলে থাকি। তাহলে কুরআন যখন মহাশূন্যের এক পরম রহস্যময় স্থানকে আইন বা চোখ বলছে, তখন আধুনিক বিজ্ঞান আমাদের সামনে ঠিক কী তথ্য হাজির করছে? আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স আমাদের অবাক করে দিয়ে বলছে যে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হলো মহাশূন্যের এক দানবীয় কুয়ো বা গ্র্যাভিটি ওয়েল, যা মহাশূন্যের বুকে জেগে থাকা এক বিশাল হিংস্র ও অন্ধকার চোখের মতোই দেখতে। এবার আসা যাক সবচেয়ে বড় বৈজ্ঞানিক রহস্যের সমাধানে।
আয়াতে বলা হয়েছে হযরত জুলকারনাইন সূর্যকে বা শামসকে সেই বিশাল চোখের মতো গহ্বরে ডুবে যেতে দেখেছিলেন। এবার আমরা সাধারণ মানুষ শামস বলতে কেবল আমাদের সৌরজগতের এই চেনা সূর্যটাকেই বুঝি, কিন্তু জ্যোতির্বিজ্ঞানের ভাষায় আমাদের সূর্য আসলে মাঝারি আকারের একটি নক্ষত্র বা স্টার ছাড়া আর কিছুই নয়। আরবি ভাষায় যে কোনো উজ্জ্বল বা নিজস্ব আলো সম্পন্ন নক্ষত্রকেই শামস বলা যেতে পারে। বিজ্ঞান আজ আমাদের জানাচ্ছে যে ব্ল্যাক হোল হলো মূলত নক্ষত্রদের এক বিশাল কবরস্থান। যখন কোনো বিশাল আকৃতির নক্ষত্রের আয়ু শেষ হয়ে যায় তখন তা নিজের প্রচণ্ড ভরের চাপে নিজেই ধসে পড়ে আর একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। শুধু তাই নয়, একটি জীবন্ত ব্ল্যাক হোল তার আশেপাশে থাকা অন্যান্য জীবন্ত নক্ষত্রগুলোকে অবিরত গ্রাস করতে থাকে। মহাশূন্যের এই ধ্বংসলীলার একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়া রয়েছে। যখন কোনো নক্ষত্র বা সূর্য একটি ব্ল্যাক হোলের অত্যন্ত কাছে চলে আসে তখন ব্ল্যাক হোলের টাইডাল ফোর্সেস বা জোয়ার ভাটার তীব্র মহাকর্ষীয় বলের কারণে সেই নক্ষত্রটি এক চরম ও নৃশংস প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। বিজ্ঞানের ভাষায় গায়ে কাঁটা দেওয়া এই ভয়ঙ্কর ঘটনাটিকে বলা হয় স্প্যাগেটিফিকেশন বা টাইডাল ডিসরাপশন ইভেন্ট। এই প্রক্রিয়ায় ব্ল্যাক হোলের তীব্র টানের কারণে বিশাল একটি নক্ষত্র চারিদিক থেকে সংকুচিত হয়ে যায় এবং লম্বলম্বিভাবে টেনে এক দীর্ঘ সুতোর মতো বা স্প্যাগেটি নুডলসের মতো আকার ধারণ করে। নক্ষত্রটি আক্ষরিক অর্থে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যায়। এরপর সেই নক্ষত্রের কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার উজ্জ্বল গ্যাসীয় উপাদানগুলো এক তীব্র ঘূর্ণায়মান আলোর বলয় তৈরি করে ধীরে ধীরে সেই ব্ল্যাক হোলের পরম অন্ধকারের গহ্বরে নিমজ্জিত হতে থাকে। আপনি যদি কোনো মহাজাগতিক স্পেস হাইওয়ে বা ওয়ার্ম হোলের ভিতরে দাঁড়িয়ে এই ধ্বংসাত্মক দৃশ্যটি নিজের চোখে দেখেন তবে আপনার ঠিক কি মনে হবে? আপনার মনে হবে একটি আস্ত সূর্য নিজের সমস্ত আলো বিসর্জন দিয়ে মহাশূন্যের এক দানবীয় চোখের ভিতরে চিরতরে ডুবে যাচ্ছে। পবিত্র কোরআন ঠিক এই পরম মহাজাগতিক সত্যেরও এক নিখুঁত দৃশ্যপট আমাদের সামনে তুলে ধরেছে, যা আজ থেকে 1400 বছর আগে মানুষের কল্পনারও অতীত ছিল। কিন্তু বিশ্বের এখানেই শেষ নয়। মহাজাগতিক নক্ষত্র ধ্বংসের এই চরম মুহূর্তে সেই গহ্বরটির ভৌত অবস্থা বা ফিজিক্যাল কন্ডিশন ঠিক কেমন থাকে, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কোরআনের সেই শব্দটির মধ্যে যার ওপর সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, হামিয়াহ। ইসলামিক ইতিহাসের এক অত্যন্ত গৌরবময় এবং জ্ঞানভিত্তিক অধ্যায় হল ইলমে কিরাআত বা পবিত্র কোরআনের বিভিন্ন অনুমোদিত পঠন শৈলী। ইসলামের প্রথম যুগে এই একটি মাত্র শব্দকে কেন্দ্র করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এক ঐতিহাসিক ও তাত্ত্বিক আলোচনা হয়েছিল। এর কারণ হলো এই শব্দটির দুইটি অত্যন্ত নির্ভরযোগ্য ও মোতাওয়াতির কিরাত বা পাঠ পদ্ধতি রয়েছে, যার প্রতিটি আরবির সম্পূর্ণ ভিন্ন দুটি মূল ধাতু বা রুট থেকে উৎপন্ন হয়েছে। প্রথম কিরাআতটি হলো আইনিন হামিয়াতিন, যার মূল ধাতু হলো হা মিম আলিফ। এই শব্দটির অর্থ হলো চরম অন্ধকার, কুচকুচে কালো, ঘোলাটে কাদা বা এমন এক স্থান যেখান থেকে কোনো তথ্য বা আলো বাইরে আসতে পারে না। এবার একটু বিজ্ঞান দিয়ে ভেবে দেখুন, ব্ল্যাক হোলের ঠিক মাঝখানে থাকা ইভেন্ট হরাইজনের চেয়ে নিখুঁত বৈজ্ঞানিক সংজ্ঞা আর কি হতে পারে? ইভেন্ট হরাইজন হলো মহাবিশ্বের পরম অন্ধকারের এমন এক সীমানা যার ভিতর থেকে আলো তো দূরের কথা, কোনো চাক্ষুষ তথ্যই মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়। এটি আক্ষরিক অর্থে এক কসমিক কাদা বা চরম অন্ধকার গহ্বর। আর দ্বিতীয় অনুমোদিত কিরাআতটি হলো আইনিন হামিয়াতিন, যার মূল ধাতু হলো হা মিম ইয়া। এই শব্দটির আক্ষরিক বৈজ্ঞানিক অর্থ হলো তীব্র, উত্তপ্ত, ফুটন্ত, জ্বলন্ত বা চরম তাপ উৎপাদনকারী শক্তি। আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স আমাদের চমকে দিয়ে বলছে যে একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ঠিক চারিপাশেই অবস্থান করে তার অ্যাক্রিশন ডিস্ক। যখন কোনো নক্ষত্রের পদার্থ তীব্র গতিতে ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতে ঘুরতে ভিতরে পড়তে থাকে তখন প্রচণ্ড ঘর্ষণ এবং মহাকর্ষীয় চাপের কারণে তার তাপমাত্রা কোটি কোটি ডিগ্রিতে পৌঁছে যায়। সৃষ্টি হয় আগুন, প্লাজমা এবং এক্স-রের এক ফুটন্ত, জ্বলন্ত ও চরম উত্তপ্ত মহাজাগতিক বলয়। অর্থাৎ কোরআনের এই দুটি কিরাআতকে যখন আমরা বিজ্ঞানের লেন্স দিয়ে একসাথে মেলাই
তখন তা আমাদের সামনে একটি ব্ল্যাক হোলের সম্পূর্ণ ভৌত রূপটি উন্মোচন করে দেয়। এটি এমন এক মহাজাগতিক চোখ যার কেন্দ্রবিন্দুটি হলো পরম অন্ধকার এবং ঘোলাটে, কিন্তু যার চারিপাশের বলয়টি হলো চরম উত্তপ্ত এবং ফুটন্ত আলোর এক জ্বলন্ত চাদর। স্প্যাগেটিফিকেশনের শিকার হয়ে একটি নক্ষত্র যখন ঠিক এই গহ্বরে পতিত হয়, তখন সেটি হয়ে ওঠে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সূর্যাস্ত। আজ থেকে 1400 বছর আগে মরুভূমির বুকে বসে কোনো সাধারণ মানবীয় মস্তিষ্কের পক্ষে মহাশূন্যের এই চরমতম বাস্তবতার কথা এত নিখুঁতভাবে বর্ণনা করা কি আদৌ সম্ভব ছিল? আসুন এবার এই মহাজাগতিক রহস্যের সবচেয়ে গভীর এবং রোমাঞ্চকর গোলকধাঁধায় প্রবেশ করি। এতক্ষণে আমরা দেখলাম মহাশূন্যের দানবীয় ব্ল্যাক হোলের সাথে নক্ষত্রের মৃত্যু কিভাবে জড়িয়ে আছে, কিন্তু এখন আমাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে। পবিত্র কোরআনে এই মহাজাগতিক ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরকে বোঝাতে সুনির্দিষ্টভাবে আইন বা মানুষের চোখের সাথে সাদৃশ্যপূর্ণ শব্দটি ব্যবহার করল। কোরআন কি চাইলে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতো না? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, এর উত্তর খুঁজতে গিয়ে আধুনিক বিজ্ঞান আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, আর যা শুনলে আপনার মস্তিষ্ক স্তব্ধ হয়ে যেতে বাধ্য হবে। আমরা যদি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে মানুষের চোখের শারীরবৃত্তীয় গঠন বা অ্যানাটমি এবং থিওরিটিক্যাল ফিজিক্সের আলোকে ব্ল্যাক হোলের কসমিক স্ট্রাকচারের দিকে গভীরভাবে তাকাই, তবে আমরা দেখতে পাবো এই দুইয়ের মধ্যে এক অবিশ্বাস্য এবং নিখুঁত মিল রয়েছে। মহাবিশ্বের সবচেয়ে বড় জিনিসটির সঙ্গে মানুষের শরীরের এত ছোট্ট একটি অঙ্গের এই 4টি অদ্ভুত মিল আমাদের আধুনিক চিন্তার জগৎকে পুরোপুরি নাড়া দিতে বাধ্য করবে। প্রথমত, চোখের মণি বা পিউপিল বনাম ইভেন্ট হরাইজন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের ঠিক মাঝখানের কালো অংশটির দিকে তাকান। চিকিৎসা বিজ্ঞান বলছে এই পিউপিল আসলে কোনো কালো রঙের বস্তু নয়, এটি হলো চোখের ভিতরের একটি শূন্য স্থান বা ফিজিক্যাল গহ্বর। আলো যখন এই গহ্বরের ভিতর দিয়ে প্রবেশ করে তখন তা রেটিনায় শোষিত হয়ে যায় এবং কোনো আলোয় প্রতিফলিত হয়ে বাইরে ফিরে আসে না, আর ঠিক এই কারণেই একে নিখাদ কালো দেখায়। এবার মহাশূন্যের ব্ল্যাক হোলের দিকে তাকান। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা ঘটনার দিগন্ত হল মহাবিশ্বের চরম অন্ধকারের এক গহ্বর বা সীমানা। এর মহাকর্ষীয় টান এতটাই প্রবল যে এটি সমস্ত আলোকে নিজের দিকে টেনে নিয়ে এবং কোনো আলোকে প্রতিফলিত হয়ে বাইরে ফিরে আসতে দেয় না। আপনার চোখ যেভাবে আলোকে গিলে খায়, ব্ল্যাক হোলও ঠিক একইভাবে আলোকে গিলে খাচ্ছে। দ্বিতীয়ত, আইরিশ বনাম অ্যাক্রিশন ডিস্ক। মানুষের চোখের পিউপিল বা কালো মণিটির ঠিক চারিপাশে একটি বৃত্তাকার এবং রঙিন বলয় থাকে, যাকে আমরা আইরিশ বলি। এই আইরিশ সংকুচিত বা প্রসারিত হয়ে চোখের ভিতর আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে এবং এটি দেখতে একটি রিং বা চাকতির মতো। এবার এটিকে ব্ল্যাক হোলের গঠনের সাথে মেলান। এটি জীবন্ত ব্ল্যাক হোলের মূল অন্ধকারের ঠিক চারপাশে কি থাকে? সেখানে থাকে তীব্র উজ্জ্বল ঘূর্ণয়মান গ্যাস, প্লাজমা এবং নক্ষত্রের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি এক বিশাল মহাজাগতিক বলয়, যাকে বিজ্ঞান বলছে অ্যাক্রিশন ডিস্ক। চোখের আইরিশ যেভাবে কালো পিউপিলকে ঘিরে রাখে, ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডিস্কও ঠিক সেইভাবে ইভেন্ট হরাইজনের পরম অন্ধকারকে ঘিরে এক উজ্জ্বল আলোর চাকতি তৈরি করে। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। এর পরের দুটি মিল বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয়ত, বায়োলজিক্যাল লেন্স বনাম গ্র্যাভিটেশনাল লেন্সিং। মানুষের চোখের ভিতরে আইরিশের ঠিক পেছনেই একটি প্রাকৃতিক বা বায়োলজিক্যাল ক্রিস্টালাইন লেন্স থাকে। এই লেন্সটির মূল কাজ হলো বাইরে থেকে আসা আলোর গতিপথকে বাঁকিয়ে রেটিনার উপর নিখুঁতভাবে ফোকাস করা, যাতে আমরা পৃথিবীটাকে স্পষ্ট দেখতে পারি। অন্যদিকে অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বা জেনারেল রিলেটিভিটি অনুযায়ী একটি ব্ল্যাক হোলের ভর এত বেশি যে তা নিজের চারিপাশের স্থান ও কালের চাদরকে মারাত্মকভাবে বাঁকিয়ে দেয়। এর ফলে ব্ল্যাক হোলের পিছনে থেকে আসা দূরবর্তী কোনো নক্ষত্রের আলোক রশ্মিগুলো সোজা পথে না এসে তীব্রভাবে বেঁকে যায় এবং আমাদের টেলিস্কোপে এক অদ্ভুত আলোক বলয় হিসেবে ধরা পড়ে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভাষায় আলো বাঁকিয়ে দেওয়ার এই অবিশ্বাস্য ঘটনাটিকে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং। অর্থাৎ আপনার ছোট চোখটি যেভাবে আলোকে বাঁকিয়ে দৃশ্য তৈরি করে, কোটি কোটি আলোকবর্ষ দূরের একটি ব্ল্যাক হোলও ঠিক একইভাবে আলোকে বাঁকিয়ে মহাশূন্যের বুকে এক বিশাল লেন্সের মতো কাজ করে। আর চতুর্থ ও সবচেয়ে বিস্ময়কর মিলটি হলো রেটিনা বনাম সিঙ্গুলারিটি। আমাদের চোখের একদম ভিতরের বা পিছনের স্তর হলো রেটিনা।
এই রেটিনা হলো সেই জায়গা যেখানে চোখের ভিতরে প্রবেশ করার সমস্ত আলো এসে পতিত হয় এবং বাইরের দুনিয়ার সমস্ত চাক্ষুষ তথ্য বা ইনফরমেশন আমাদের মস্তিষ্কের অপটিক স্নায়ুতে গিয়ে একীভূত হয়। এটি হলো চোখের কেন্দ্রবিন্দু যেখানে সমস্ত তথ্য এসে জমা হয়। ঠিক একই রকমভাবে আধুনিক পদার্থবিজ্ঞান বলছে একটি ব্ল্যাক হোলের একদম কেন্দ্রবিন্দুকে বলা হয় সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটি হলো এমন এক গাণিতিক এবং ভৌত বিন্দু যেখানে এসে মহাবিশ্বের সমস্ত পদার্থ, স্থান, কাল এবং সমস্ত ইনফরমেশন বা তথ্য এক চরম ও একক বিন্দুতে গিয়ে বিলীন হয়ে যায়। এর ঘনত্ব অসীম এবং আয়তন শূন্য। মানুষের চোখ যেভাবে বাইরের পৃথিবীর সমস্ত দৃশ্যমান তথ্যকে নিজের ভিতরে প্রসেস করে একটি নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসে, ব্ল্যাক হোলও তেমনি মহাবিশ্বের সমস্ত ইনফরমেশনকে নিজের কেন্দ্রে টেনে নিয়ে চরমভাবে একীভূত করে ফেলে। একটু স্তব্ধ হয়ে চিন্তা করুন, মানুষের চোখের মাইক্রোস্কোপিক অ্যানাটমি এবং মহাশূন্যের ব্ল্যাক হোলের মাইক্রোস্কোপিক কসমোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে এই অকল্পনীয় মিল কি নিছকই কোনো সাধারণ কাকতালীয় বিষয় হতে পারে, নাকি এর পিছনে লুকিয়ে আছে সেই পরম সত্তার এক মহিমান্বিত পরিকল্পনা, যিনি মানুষের এই ক্ষুদ্র চোখ এবং মহাবিশ্বের ওই দানবীয় চোখ দুটিকেই ঠিক একই মহাজাগতিক জ্যামিতির সূত্রে গেঁথে রেখেছেন। সপ্তম শতাব্দীর মরুভূমিতে দাঁড়িয়ে কোনো টেলিস্কোপ বা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছাড়া একজন নিরক্ষর মানুষের পক্ষে কি মহাশূন্যের সবচেয়ে ধ্বংসাত্মক বস্তুকে চোখ বলে আখ্যায়িত করা সম্ভব ছিল, যদি না সেই জ্ঞান সরাসরি মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসে। আমাদের এই সুদীর্ঘ মহাজাগতিক ও তাত্ত্বিক অনুসন্ধানের একেবারে শেষ প্রান্তে এসে আমরা আজ এক পরম সত্যের দ্বারে উপনীত হয়েছি। আধুনিক বিজ্ঞান তার হাজার বছরের নিরলস চেষ্টা, কোটি কোটি ডলারের শক্তিশালী টেলিস্কোপ আর পাতার পর পাতা জুড়ে থাকা জটিল গাণিতিক সমীকরণের মাধ্যমে আজ মহাশূন্যের যেই চরম সত্যের সন্ধান পাচ্ছে, পবিত্র কুরআনুল করিম আজ থেকে 1400 বছর আগেই অত্যন্ত সহজ, সাবলীল এবং গম্ভীর ভাষায় সেই সত্য মানবজাতির সামনে ঘোষণা করে রেখেছে। সূরা কাহফের 86 নম্বর আয়াতটি কোনোভাবে প্রাচীন মানুষের ভৌগোলিক অজ্ঞতা বা বৈজ্ঞানিক ভুল নয়, বরং এটি ছিল মানুষের সংকীর্ণ চিন্তাভাবনার দেওয়াল ভেঙে তাকে মহাজাগতিক মাত্রার চিন্তা করার এক ঐশ্বরিক আহ্বান। হযরত জুলকারনাইন মহাশূন্যের সেই পরম হাইওয়ে বা ওয়ার্মহোল ধরে সফর করতে করতে চোখের মতো দেখতে যে কৃষ্ণ গহ্বরের সন্ধান পেয়েছিলেন, যেখানে একটি আস্ত উজ্জ্বল নক্ষত্র বা সূর্য স্প্যাগেটিফিকেশনের শিকার হয়ে চরম উত্তপ্ত এবং ঘোলাটে অন্ধকারের বুকে চিরতরে বিলীন হয়ে যাচ্ছিল, তা আজ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের প্রতিটি পাতায় পাতায় প্রমাণিত এক অকাট্য সত্য। তবে অহংকার করার কিছুই নেই। আমাদের মনে রাখতে হবে যে মহাবিশ্বের এই সুবিশাল রাজত্বের তুলনায় আমাদের মানবীয় জ্ঞান অত্যন্ত নগণ্য, ক্ষুদ্র এবং সীমাবদ্ধ। আমরা কেবল সত্যের উপরিভাগের কয়েকটি স্তর উন্মোচন করতে পেরেছি মাত্র, কিন্তু পরম নিখুঁত এবং চূড়ান্ত জ্ঞানের একমাত্র অধিকারী কেবল সেই মহান সত্তা, যিনি এই সীমাহীন মহাবিশ্ব এবং আমাদের এই ক্ষুদ্র মানবীয় অস্তিত্বকে সৃষ্টি করেছেন। আজকের এই দীর্ঘ মহাজাগতিক যাত্রার শেষে আপনাদের মনে একটি গভীর এবং অশান্ত প্রশ্ন রেখে যেতে চাই। আপনার মাথার ভিতরে থাকা মাত্র কয়েক গ্রামের এই ছোট চোখটি আর কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা মহাবিশ্বের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হোল, এই দুটির ফিজিক্যাল গঠনের মধ্যে লুকিয়ে থাকা এই অবিকল ও অলৌকিক নকশাটি আসলে আমাদের কি বার্তা দেয়? এটি কি আমাদের এই মেসেজ দিচ্ছে না যে আমাদের অন্তরের ভিতরের জগৎ এবং বাইরের এই অন্তহীন মহাবিশ্ব আসলে একই সুতোয়, একই মহাজাগতিক কোডে বাঁধা? একটু গভীরভাবে ভাবুন তো, মানুষ নিজেই কি তবে মহাবিশ্বের একটি ক্ষুদ্র ব্ল্যাক হোল নয়? যে ব্ল্যাক হোল তার চোখের মাধ্যমে প্রতিনিয়ত আলোর রূপ ধরে মহাবিশ্বের সমস্ত জ্ঞান ও তথ্যকে নিজের ভিতরে অনন্তকাল ধরে স্তূপীকৃত করে রাখছে। মহাবিশ্বের এই সুবিশাল কোডকে ডিকোড করার দায়িত্ব আজ থেকে আপনার। আকাশমণ্ডল ও পৃথিবীর এই অবিশ্বাস্য নিদর্শনের সামনে দাঁড়িয়ে আজ আপনার বিবেক কি বলে? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান চিন্তা ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আজকের এই ডকুমেন্টারিটি যদি আপনার চিন্তার জগতে নতুন কোনো দিগন্তের উন্মোচন করে থাকে, যদি আপনার মনে হয় আপনি আজ নতুন কিছু জেনেছেন, তবে জ্ঞান বিতরণের এই কাজটি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।